আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপতথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস মিস ইনফরমেশন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সহযোগিতা কামনা করেছেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বর মাসটা জুড়ে আমরা বিজয় উদযাপন করি। বিজয় মাসে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে এমন একটি ইন্টারঅ্যাক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। ড. মোহাম্মদ ইউনূস অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয়ে উল্লেখ করে দুর্নীতি, অর্থ পাচার এবং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল সে কথা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা কূটনীতিকদের বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরিত হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই দেশ উপকৃত হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দুদক ও বিচার বিভাগ বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল, যে কারণে দুর্নীতি লাগাম ছাড়ালেও এর কোনো বিচার হয়নি। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি স্বীকৃত আদর্শে পরিণত হয়েছিল। কোনো বিচার তো হতোই না, বরং দুর্নীতি যে একটা খারাপ বা নেতিবাচক বিষয় সেটা ভাবার সংস্কৃতি পর্যায়ে চলে গিয়েছিল। তিনি বলেন, বিভিন্ন সময়ে দুদক সংস্কার হয়েছে, বারবার সংস্কারের মাধ্যমে ক্ষমতায়িত করা হয়েছে। গত ১৫ বছরে শুধু দুর্নীতিই দেখা গেছে। দুদক ছিল, উচ্চ আদালতও ছিল, তাহলে কোনো দুর্নীতির বিচার কেন হয়নি? কারণ কেউ বিগত সরকারের সামনে কিছু বলতে পারে নাই এবং দুদক বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল। দুদক কর্মকর্তাদের উদ্দেশ্য করে ড. আসিফ নজরুল বলেন, এখন তো সময় পরিবর্তিত হয়েছে, কেউ কোনো রকম হস্তক্ষেপ করছে না। প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনারা এখন সেগুলোর তদন্ত করে দেখিয়ে দিন যে ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন। ৭১-এর ও জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগের মহিমা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিবেককে কাজে লাগিয়ে দুর্নীতি থেকে দূরে থাকি ও তাদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাবান থাকি। গতকাল গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সড়কের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির, দুর্নীতি দমন অফিসের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, নারী শিক্ষায় বেগম রোকেয়া অসাধারণ অবদান রয়েছে। তার কারণেই আজ নারীরা শিক্ষা দীক্ষায় কাজে কর্মে এগিয়ে রয়েছে। পুরুষের পাশাপাশি সমান অধিকার পাচ্ছেন, এতে দেশ ও জাতি এগিয়ে যাচ্ছে। সভা শেষে জেলা পর্যায়ের ৫ ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ সফল জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।